ঝিনাইদহে দুই সহযোগী সহ নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সাবেক কমান্ডার হানিফ খুন হওয়ার কারণ দক্ষিণাঞ্চলের চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা, বাংলা কমিউনিস্ট পার্টি এবং জাসদ গণবাহিনীর আধিপত্য বিস্তারের জের। এরই মধ্যে খুদে বার্তা দিয়ে হত্যার দায় স্বীকার করেছে জাসদ গণবাহিনীর নেতা কালো। আর এলাকার লোকজন বলছেন, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও উত্তপ্ত হলো দক্ষিণাঞ্চলের গোপন রাজনীতির মাঠ। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় ফাঁসির আদেশ হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফের। উচ্চ আদালতেও ফাঁসির রায় বহাল থাকলেও সাবেক সরকারের বিশেষ ক্ষমতা নিয়ে এলাকায় ফিরে আসেন হানিফ। এলাকাবাসী বলছেন, গত 10 বছর অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতেন হানিফ। জড়িত হন কৃষিকাজের সঙ্গে। আদনগর গ্রামে তার জন্ম, সে একসময় আন্ডারগ্রাউন্ড করতে হয়তো পথে যায়, দেখি ও মাঠে কাজ করে বা এভাবে সাধারণ লোকের সাথে মিশে থাকে। শনিবার রাতে রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকা থেকে এই হানিফ সহ 3 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক সুরত হলের সময় 3 জনের মাথায় গুলির ক্ষত দেখতে পায় পুলিশ। এরপর খুদে বার্তায় এই হত্যার দায় স্বীকার করেন জাসদ গণবাহিনীর প্রধান কালু। এই বার্তায় তিনি জানান, অসংখ্য হত্যা, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত থাকায় হানিফকে তারা হত্যা করেছে। যদিও হানিফের ছেলের দাবি, এই ট্রিপল মার্ডারের নেপথ্যে রয়েছে আলমডাঙ্গার কায়েতপাড়ার বিশাল পাওয়ারের দখল। এটি নিয়ন্ত্রণ করতেন হানিফ। কালো মিয়াই এটাই হত্যা করছে, সেই দিকে নিয়ে যে মারছে। তার সাথে আছে এই যে কি আমিরুল, আনারুল, তার সাথে আছে হোসেন। এলো কালুর সাথে যোগাযোগ। খুদে বার্তায় আরও জানানো হয়, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনার মধ্যে হানিফের সহযোগীদের শুধরে যেতে হবে, নইলে তাদেরও একই পরিণতি হবে। এ নিয়ে এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর আধিপত্য মুক্ত ছিল এলাকা, এখন তারা আবার মাথাচাড়া দিচ্ছে। অবৈধ অস্ত্রের বেশি উৎপাত বেড়ে গেছে। নতুন করে সন্ত্রাসী শুরু হয়েছে, আমরা অনেকেই ভয়ে আছি। সবাই নিরাপত্তা নেই, আমার ব্যবসাকে তখন কোনো নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা যে অবস্থায় আছে, আগের মধ্যে পুলিশের কার্যক্রম আর পায় না। তবে পুলিশের দাবি, এখনই আতঙ্কিত হবার কিছু নেই, দ্রুতই চরমপন্থীদের আইনের আওতায় আনা হবে। আমাদের সাথে সাথে সিআইডি, পিবিআই এই মামলাটির ছায়া তদন্ত করছেন। ইভেন র্যাব এবং সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদের সহায়তায় আমরা এই ঘটনার যে মূল মোটিভ, কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটা আমরা জানার চেষ্টা করছি। এলাকার লোকজন আরও জানান, আধিপত্য নিয়ে ঝিনাইদহ ও কুষ্টিয়ার নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং জাসদ গণবাহিনীর বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধে গত 30 বছরে শতাধিক হত্যাকাণ্ড হয়েছে। আব্দুল আল মামুন, ৭১।